হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি প্রতিদিনকার কার্যক্রম তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস। ঠিক আছে, দেখবো তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে কি ফিল করছে। অবশ্যই তোমাকে নিয়ে তার ফিলিংস, তার থিঙ্কিং এবং সারাদিনের 24 ঘন্টার থিঙ্কিং কি তোমাকে নিয়ে, সেটা আমি কার্ড রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করবো। দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস। আচ্ছা, আজকে এই রাত্রি 11:30টার পর নক্ষত্র পরিবর্তন হচ্ছে, মানে এটা তো আদ্রা নক্ষত্র চেঞ্জ হয়ে পড়ছে গুরু নক্ষত্র, পূর্ণবসু নক্ষত্র। গুরু মানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হচ্ছে পূর্ণবসু। দেবগুরু। আচ্ছা, দেবগুরুর মাহাত্ম্য তোমাকে প্রণাম মন্ত্রের মধ্যে তোমাদেরকে বলছি। দেবানাম চ ঋষীনাম চ গুরুম কাঞ্চনা সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশম ত্বম নমামি বৃহস্পতিম। মানে দেবানাম চ ঋষীনাম চ, দেবতা ঋষি যার গুরু, মানে সকলে যিনি গুরু, তিনি কেমন না, তিনি কনক সন্নিভম মানে সোনা। কনক মানে হচ্ছে সোনা, কনক সন্নিভম মানে তার গাত্রবর্ণ কনক, সোনার মতো উজ্জ্বল। ঠিক আছে, দেবানাম চ ঋষীনাম চ গুরুম কাঞ্চনা সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশম, যিনি বুদ্ধি, সমস্ত ভূতের বুদ্ধি যার মধ্যে আছে, ত্রিলোকেশম, ত্রিলোকের সমান, যার তিলকের মানে তিলকের যিনি, ত্রিলোকেশম, তিলকে যিনি গুরু, সেই গুরুকে ত্বম নমামি। ঠিক আছে, তিনি হচ্ছেন বৃহস্পতি, যিনি সর্বোচ্চ এবং গাত্রবর্ণ সোনার মতো এবং গুণ। দে বলে না যে গুরু গম্ভীর, এবং গুরু কিন্তু গম্ভীর, আমার মতো ছ্যাবলা না। গুরু গম্ভীর এবং গাত্রবর্ণ সোনার বর্ণ। যাদের গাত্রবর্ণ হলদেটে বর্ণ, নারী পুরুষ প্রত্যেকের, এটা আমি আমার দিক থেকে বলছি, এটা হয়তো তোমরা জানবে না, তাদের গুরু ভালো। কিন্তু গুরু ভালো হলে গাত্রবর্ণ সোনার মতো হয়, বলে না হলদেটে বর্ণ, তাদের গুরু ভালো। ঠিক আছে, তো চলো, অনেক বলে ফেললাম, অনেক কিছু জানিয়ে দিলাম। চলো রিডিং শুরু করবো। হ্যাঁ, রিডিং শুরু। দেখবো এই মুহূর্তে তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কি 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 তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাদেরকে নিয়ে। এখান থেকে কাটানো। অনেকে ক্রাশ নিয়ে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে, ভাবছি ক্রাশ নিয়ে আমি রিডিং করবো। তো গুরুর নক্ষত্রের ছন্দ, গুরু মানে কিন্তু জ্ঞান, যার মধ্যে জ্ঞানের ভান্ডার এবং এনার্জি কিন্তু চেঞ্জ হয়। যারা গুরুর নক্ষত্রে জন্মেছে, পুনর্বসু বলো, ভুলে যাচ্ছি কেন, পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, এগুলো হচ্ছে গুরুর নক্ষত্র। তো যাদের গুরুর নক্ষত্রের জন্ম, তাদের একটা আলাদা, এটা রুচিশীল, মার্জিতপূর্ণ তাদের ব্যবহার, কারণ জ্ঞানের ভান্ডার যে, এবং সেই গুরুর নক্ষত্রের চন্দ্র দেখবো কি প্রভাব নিয়ে আসছে তোমাদের জীবনে। ঠিক আছে, মানে তোমার পার্টনারের মন মানসিকতার মধ্যে কি পরিবর্তন আনছে। আচ্ছা, গ্রুপ 1 এটা, গ্রুপ 2 এটা, গ্রুপ 1 এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, 1 2 1 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি। মাগো 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 মা। এরপর গরমের দিন আসে, পাখা চলবে, ঢ্যাক ঢ্যাক আওয়াজ হবে, আমাদের ঘেমে নিয়ে আমি একাকার হয়ে যাব। পড়ে গেছে, বাবা গো বাবা গো বাবা গো বাবা গো। ফার্স্ট কার্ড, বাহ, তো লাফিয়ে লাফিয়ে পড়ছে কার্ডগুলো।
ফির গো উড়ি বাবা, মশা কামড়ায়। মশা কামড়ায় কেন? কামড়াস না ভাই। মশা মাছি কিছু তার বাকি নেই, ভ্যানম্যান করছে মশাগুলো। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে মেজর কার্ড। মেজর কার্ড এখানে 3টে কার্ড এসেছে মেজর কার্ড। ফার্স্ট কার্ড এসেছে হারমিট, ঠিক আছে। তো এই 24 ঘন্টার মধ্যে যে আমি এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 9 হারমিটের এনার্জি। আর হারমিট এনার্জি, সে কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করছে, ঠিক আছে। এই 24 ঘন্টার মধ্যে সে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হতে পারে তোমার পার্টনার। খুব চিন্তা করছে এবং একাকিত্ব, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে এবং দুঃখকে ইন্ডিকেট করছে। এখানে মানসিক তার একটা ব্যথা এবং এখানে গভীর চিন্তাকেও ইন্ডিকেট করছে। স্ট্রেংথের কার্ড। মানসিক তো তার অনেক কষ্ট এবং সে কোনো কিছু নিয়ে চিন্তা করছে, গভীর চিন্তায় মগ্ন, কিন্তু স্ট্রেংথ। আচ্ছা, তার আজকে 24 ঘন্টার মধ্যে তার মনে হচ্ছে যে ভালোবাসাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, যে ভালোবাসার দ্বারা বুঝিয়ে সব কিছু করা যায়, ঠিক আছে। রাগ দেখিয়ে যেটা হয় না সেটা ভালোবাসার দ্বারা করা যায়। এবং তোমাদেরকে যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার কোনো এঞ্জেলের থেকে কম দেখছে না। তোমার পার্টনারের তোমার প্রিয় মানুষটার আজকে মনে হচ্ছে যে তুমি এঞ্জেল, একটা পরী। দেখো ইনফিনিটি মাথায়, তুমি ভালোবাসা দিয়ে তার রাগ যে কমিয়েছিলে এবং ভালোবাসাই হচ্ছে ব্রহ্মাস্ত্র। তার জীবনের ভালোবাসার বড় অভাব, কারণ সে একা আছে। তোমার প্রিয় মানুষটা একা আছে। নাম্বার 8, ঠিক আছে, স্ট্রেংথের কার্ড। স্ট্রেংথ মানে শক্তিকে ইন্ডিকেট করছে। আচ্ছা, সে এই মুহূর্তে প্রবল পরিমাণে ইনার এবং আউটার নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। এখানে মিস তো ডেফিনেটলি করছে স্ট্রেংথের এনার্জি। তুমি তার স্ট্রেংথ ছিলে। বলে না মেয়েরা শক্তি স্বরূপা, পুরুষরা শিব, মেয়েরা কিন্তু শক্তি। বলে না শক্তিবিহীন শিব কিন্তু একেবারে অচল। তো তুমি হচ্ছে তার শক্তি, তোমার পার্টনারের শক্তি তুমি। তো তুমি চলে যাওয়াতে তার কিন্তু বড় একাকিত্ব সে কিন্তু ভুগছে। এবং স্ট্রেংথ এনার্জি, তার মনে হয় তুমি একটা এঞ্জেল ছিলে তার লাইফে। তুমি যতদিন ছিলে তার সব দিক থেকে উন্নতি উত্থান ছিল। তুমি এখানে বেশিরভাগ নো কন্ট্যাক্ট, গ্রুপ 1। তো তুমি চলে যাওয়াতে তার সেগুলো ব্লক হয়ে গেছে, উন্নতি অবরোধ হয়ে গেছে। তো সেটাকে নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তা করছে। জাস্টিস। সে এই মুহূর্তে 24 ঘন্টার মধ্যে তোমাকে ন্যায়, তোমার সাথে ন্যায় করতে চায়। এবার এখানে জাস্টিস। আচ্ছা, কারণ হয়তো সেপারেটে আছো, জানি না। দেখো এইটা কিন্তু ভারী অদ্ভুত এনার্জি, ঠিক আছে। সেপারেটে থাকাকালীন পার্টনার কিন্তু ডিভোর্স দিতে চায় কারোর। এটা ফট করে কিন্তু আমার মুখে এলো, ভারী অদ্ভুত, ঠিক আছে। আবার কারোর ক্ষেত্রে যারা আনম্যারিড, তোমার পার্টনার তোমাকে বিবাহ করতে চায়। এই 24 ঘন্টার মধ্যে তার ভাবনা চিন্তা হচ্ছে যে তোমাকে বিয়ের জন্য তুমি পারফেক্ট নারী। কারণ এখানে এঞ্জেল, তুমি তার লাইফে এঞ্জেল এবং তুমি তার লাইফের বৃদ্ধি সমৃদ্ধি, ঠিক আছে। তুমি তার লাইফের ওয়েলথ, তুমি তার সম্পদ এবং শক্তি। তুমি স্ট্রেংথ মানে শক্তি। তোমাকে সে বিবাহ করতে চায়, কোনো তোমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ সাইন করতে চায়, মানে রেজিস্ট্রি করতে চায়, করা তার প্রবল পরিমাণে ইচ্ছা। মানে রেজিস্ট্রি ম্যারেজ তোমার সাথে করার প্রবল পরিমাণে ইচ্ছে জাগছে। বা কারো হয়তো, জানি না, যারা গ্রুপটা দেখছো হয়তো তোমার পার্টনারের সাথে তোমার কথা আছে, হয়তো রেজিস্ট্রি হয়তো 2-1 দিনের মধ্যে কারো রেজিস্ট্রি হয়ে যায়। আর 24 ঘন্টার এনার্জির মধ্যেও আমি এখানে দেখতে পাচ্ছি 2-1 দিনের মধ্যে। এখানে নাম্বার 11 নাম্বার 2কে ইন্ডিকেট করে, মানে 2 দিনের মধ্যে। কিন্তু 2 দিনের মধ্যে কারোর এখানে রেজিস্ট্রি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। যদি হয়ে থাকে, তোমরা রিডিংটা দেখছো, প্লিজ কমেন্টে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। আর কিছু আনকা পাবলিক আছে, এইরকম তো হয় না দিদি,
হয় না দিদি। তাদের জন্য বলা, তো প্লিজ আমাকে জানিও। তো জাস্টিসের এনার্জি ব্যালেন্সকে এখানে ইন্ডিকেট করছে এবং সেই সম্পর্কে ব্যালেন্স ডেফিনেটলি চাইছে, ঠিক আছে। প্রবল পরিমাণে সে ব্যালেন্স করতে চায় এই সম্পর্কে, ব্যালেন্স করে সে সামনের দিকে এগোতে চায়, ঠিক আছে। প্রবল পরিমাণে ব্যালেন্সে চাইছে এই সম্পর্কে। আচ্ছা, এবং যারা নো কন্টাক্টে আছো বা কন্টাক্টে থাকলেও তোমার পার্টনার তোমাকে বিবাহ নিয়ে সে চিন্তা ভাবনা করছে, যে বিবাহ নিয়ে রেজিস্ট্রি বা একটা রেজিস্ট্রি করা যেতে, রেজিস্ট্রি একটা না, মানে রেজিস্ট্রি করে রাখবে বা ম্যারেজ তার করার প্রবল পরিমাণে সম্ভাবনা। এখানে আইনি একটা কাগজকে ইন্ডিকেট করছে, মানে এখানে আইনি কাগজ, মানে রেজিস্ট্রি ম্যারেজ করতে চায় তোমার সাথে, ডেফিনেটলি করতে চায়। আচ্ছা, এখানে আবার কারোর পার্টনার ওয়েটিং করছে, মানে আজকে মনে হচ্ছে তার যে আরেকটু অপেক্ষা করি, ওয়েট করি, বা কেউ হয়তো দূর থেকে তোমাকে দেখছে, তোমার পার্টনার হয়তো দূর থেকে সে তোমাকে দেখছে, এবং তার মনে হয় যে যারা দূরে থাকে পার্টনার, দূর থেকে দেখছে, তার মনে হয় এই সম্পর্ক যে অনেক রিস্ক নিতে হবে। এই সম্পর্ক যদি লং টার্ম চালাতে হয় তাহলে অনেক রিস্ক নিতে হবে। জানি না কেন একটা রিক্সি সম্পর্ক, মানে রিলেশন ইজ ভেরি হার্ড, ভেরি টাফ। কারণ এখানে মনে হচ্ছে, হাসলাম কিন্তু ব্যাপারটা কিন্তু খুব জটিল কেসগুলো, কারণ এখানে 3 of Wands এবং এখানে হচ্ছে আগুনে সমুদ্র কীভাবে পেরোবে। তো এখানে সম্পর্কের মধ্যে অনেক টাফ, রিলেশন খুব হার্ড, ঠিক আছে। বা কারো হয়তো থার্ড পার্টির মধ্যে আছো, তোমার প্রিয় মানুষ যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, তার মনে হয় এই সম্পর্ক প্রবল পরিমাণে হার্ড এবং খুব রিস্কি। এই সম্পর্ক লং টার্ম চালাতে গেলে অনেক রিস্ক নিতে হবে। তো মুদ্রা কথায় আমি আসি, স্ট্রেংথের কার্ড, স্ট্রেংথ, তোমার পার্টনার তোমাকে শক্তি হিসাবে দেখছে, এবং এঞ্জেল, মানে তোমার পার্টনারের চোখে তুমি আজকে 24 ঘন্টার মধ্যে এনার্জি খুব পজিটিভ, এবং তার থিঙ্কিং খুব পজিটিভ তোমাকে নিয়ে। কথা হোক না কথা হোক, ব্লক থাকো, ঠিক আছে, বা কথা হচ্ছে, বা কেউ কারোর হাজব্যান্ডের জন্য দেখছো, সকলের জন্যই এনার্জি তোমার পার্টনারের কাছে তুমি হচ্ছে শক্তি, মানে না, শক্তি স্বরূপা, তুমি তার শক্তি স্বরূপা, এবং তোমার মধ্যে এঞ্জেলিক একটা নেচার আছে, এবং তুমি তার সমৃদ্ধি, ঠিক আছে, রেসপেক্ট করে এবং তোমাকে ভালোবাসে, এবং মানে তার রাগ, তার যে তুমি একমত সেটা ভালোবাসার দ্বারা কন্ট্রোলে আনতে পারো, ঠিক আছে। আর এখানে কেউ হয়তো তোমার প্রিয় মানুষ হয়তো কারোর এখানে ওই আইনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কারোর, ঠিক আছে। তো এখানে চলো একটা পর্যায়ে আসি এবার, ওয়েটিং। আচ্ছা, চারিদিক ইয়েলো, থিঙ্কিং তার প্রবল পরিমাণে, এই যে বললাম ইয়েলো, জুপিটার, বৃহস্পতির এনার্জি খুব স্ট্রং। তো তার ভাবনা চিন্তার মধ্যে কিন্তু পজিটিভিটি আসছে, তার থিঙ্কিং কিন্তু পজিটিভ। এখানে যদি অন্য কালার থাকতো তাহলে 3খানে দেখো ইয়েলো, মানে এখানে কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা করছে। যেই দেখো কথা হোক না কথা হোক, তুমি ভাবো কথা বলে না, অহংকার দেখায়, বাবা কী ভাবছে আমাকে নিয়ে, কিন্তু পজিটিভ থিঙ্কিং। ওই যে বললাম না, নক্ষত্রের সাথে কিন্তু এনার্জি ডেফিনেটলি চেঞ্জ হয়। এখানে নক্ষত্রের সাথে তার ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা ধরো একটা এক্সাম্পল বলছি, ধরো 2 বছর আগে কাউকে পছন্দ করতে, এখন তার কথা মনে বলে রাগ ওঠে না, ওই মানুষটাকে পছন্দ করতে, বাপরে বাপ, অন্য কাউকে ভালো লেগে গেছে। ভালো লাগা কখন কার কীভাবে হয়েছে সেটা বলা যায় না, ঠিক আছে। তো আমি এখানে ভাবনা চিন্তা, মানে কি আমরা এখন সেই মানুষটা 2 দিন পর আমরা অন্য মানুষটা হয়ে গেলাম, মানে আমাদের ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তনশীল। জল যেমন যায়, আমাদের ভাবনা চিন্তাও কিন্তু পরিবর্তনশীল। বোঝাতে পারলাম? তোমরা বুঝতে পারছো আমার কথা? মানে আমরা 5 বছর আগে যেটা পছন্দ করতাম এখন কিন্তু সেটা করি না। দিনের সাথে সাথে, সময়ের সাথে সাথে আমরা কিন্তু পরিবর্তন, মানে প্রতিনিয়ত কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি। বোঝাতে পারলাম? তো এই 24 ঘন্টার মধ্যে এনার্জি কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ নক্ষত্র অনুযায়ী, ঠিক আছে। তো এখানে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ। চলো, অনেক বলে ফেললাম, বেশি বলে ফেলে মাথার উপর দিয়ে এরকম বেরিয়ে যাবে। চলো দিদি, কি বলেন বুঝতেই পারলাম না। পাগলি লাগছে না তো? লাগুক গে। আচ্ছা, এখানে লার্নিং এক্সপিরিয়েন্স,
এখানে গাইডেন্স বলো এখানে, আচ্ছা এই গাইডেন্সগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একদিনের জন্য গাইডেন্স না। তোমরা যে কোনো এতগুলো ধরো, এখন বলো দিদি রোজ রোজ একটা করে গাইডেন্স দিচ্ছেন, রোজ রোজ ফলো করায়, প্রত্যেকটাকে ফলো করো, প্রত্যেকটা না ফলো করো, যে কোনো একটা তো ফলো করতে পারবে, একটা যদি ফলো করো তাতেই কেল্লা ফতে, বুঝতে পারলাম, একটা তো ফলো করো। এটা লার্নিং এক্সপিরিয়েন্স, যেই এক্সপিরিয়েন্সগুলো তোমরা করেছো সেইগুলোকে কাজে লাগিয়ে জীবনে লার্ন করো। মানে আমি ধরো একবার বাঁশ খেয়েছি, সেই জিনিসটাই যদি ঘুরিয়ে ফিরিয়ে আমি ধরো ওই মানুষটা আমাকে কাঠি করছে বা আমাকে বাঁশ দিয়েছে, আমি যদি তার কাছে জেনে শুনে ফিরে যাই, তাকে বিশ্বাস করো, সেই মানুষটা আমাকে দ্বিতীয়বার ধোকা দেবে না? সে তো দেবেই। যেখানে বলছে কি, আমি এক্সাম্পল ঝুড়ি কোদাল দিয়ে বোঝালাম, এমন কথা দিয়ে বোঝালাম যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। তো এখানে কার্ড বলছে লার্নিং এক্সপিরিয়েন্স, তোমরা যেটা এক্সপিরিয়েন্স করেছো জীবনে সেটাকে নিয়ে লার্ন করো, মানে সেই বাঁশটাকে নিয়ে মই বানিয়ে ওপরে ওঠো, ঠিক আছে? সেই বাঁশটাকে ফেলে রেখো না, ঠিক আছে? তোমাকে দিয়েছি সেই বাঁশটা, পিছনে বাঁশ দিয়েছি, বাঁশটাকে বার করো, ওটাকে মই বানাও, দিয়ে লার্ন করো, উপরে ওঠো, ঠিক আছে? ওটাকে ওটাকে নিয়ে ভেবে ভেবে কষ্ট পেও না, মানে ওইটা, মানে এখানে কি শিক্ষা নাও। ধরো তোমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি গেছে বা কেউ কষ্ট দিয়েছে, ধোকা দিয়েছে, মানে সেখানে লার্ন করো, এক্সপিরিয়েন্স যেগুলো তুমি অভিজ্ঞতা অর্জন করছো, অভিজ্ঞতা নিয়ে তুমি শিখে তুমি উন্নতি করো, কার্ড সেটা বলছে, বোঝাতে পারলাম? এবার আশা করি বুঝেছো। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যাট ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থাকো, সুস্থ থাকা। গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে? মা গো মা, না 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 না, একই কার্ড 50 বার লিব না, লা লা লা, বাহ, এই সবার কি কোর্ট কেস বা সেপারেট চলছে, খালি ব্যালেন্স দেখাচ্ছে, তারপরে এই কোর্ট কেসের কার্ড, টাকা পয়সা কিসের ভাই? এটা টাকা পয়সা নেওয়া দেওয়া দেওয়া নেওয়া। 6 আচ্ছা, কারোর পার্টনার 6 দিতে হবে বলে খুব চিন্তা করছে। 6 কি 6 লাখ না 6,000? বাবা, প্রথমে কার্ড 6 অফ পেন্টাকেলস, 6,000 নিয়ে চিন্তা হচ্ছে কারোর। আচ্ছা, বটানে 6 নিয়ে খুব চিন্তা হচ্ছে। আচ্ছা বাবা, থার্ড পার্টি ব্রোকেন, হার্ট ইজ ভেরি ব্রোকেন, ও মা গো। আচ্ছা, এখানে প্রথম কার্ড আছে 6 প্যান্টাকেলস কিন্তু সম্পদ, পয়সা, ঠিক আছে? 6 অফ প্যান্টাকেলস, এই 6 অফ প্যান্টাকেলস হচ্ছে, আচ্ছা এখানে ব্যালেন্সকে দেখাচ্ছে বা ন্যায়কে দেখাচ্ছে। বাবা, কারোর পার্টনারের মনে জন্মাচ্ছে যে যে আমি যেটা করেছি অন্যায়, আমি ব্যালেন্স করবো, তার সাথে সম্পর্ক ব্যালেন্স করে চলবো, বিশেষ করে পুরুষের মনে হচ্ছে, এবং সে পয়সা পাওয়ার যোগ্য। বাবা, আচ্ছা এখানে 6 অফ পেন্টাকেলস ইকুয়ালিটিকে দেখাচ্ছে, ব্যালেন্সকে দেখাচ্ছে, ঠিক আছে? তোমার পার্টনার এই মুহূর্তে ব্যালেন্স করতে চায়, এই সম্পর্কে ব্যালেন্স আনতে চায়, কথা বলতে চায়। আচ্ছা, এখানে কারো থার্ড পার্টি রিলেশন হতে পারে, তার মনে হচ্ছে, তোমার পার্টনারের মনে হয় তুমি যদি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখে থাকো, তো সেক্ষেত্রে সে তোমার ন্যায়টা তোমার সাথে করতে চায়, কারণ আইনি মতে বা ন্যায় কাকে বলে? ন্যায় ধরো ধর্মপত্নী, একটা কথা আছে না, ধর্মপত্নী কেন বলে? কারণ ওটা ন্যায়, আইনের ক্ষেত্রে ওটা ন্যায়। তো এখানে সে ন্যায় করতে চায় না, কার সাথে? নিজের হাজবেন্ড বা ওয়াইফের সাথে কিন্তু ন্যায় করতে চায়। যারা সেপারেট আছো বা হয়তো হাজবেন্ডের সাথে সংসার করছো, তো তোমার পার্টনার সর্বদাই তোমাকে উপরে রাখতে চায়। এখানে থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, কিন্তু থার্ড পার্টি হবে না, আবার সন্দেহ জুড়ে দিলে আর কি আমার হাজবেন্ডের কারোর সাথে চক্কর চলছে কিনা। সবসময় যে চক্কর হতে হবে এরকম বিষয় না, কিন্তু এখানে তার ফ্যামিলি হতে পারে, তোমাকে কিন্তু সে উপরে রাখে, বোঝাতে পারলাম? তো এখানে সে তোমাকে সর্বোপরে রাখছে, এবং নাম্বার 6 এখানে ব্যালেন্স, গুড ব্যালেন্স কিন্তু এই সম্পর্কে সে চায়, এবং নিজের কাজের দিক থেকে কাজ নিয়ে সে চিন্তা করছে যে কাজের জায়গাটাকেও ব্যালেন্স করতে হবে। তার মনে হচ্ছে কাজ এই মুহূর্তে ব্যালেন্স হচ্ছে না, এবং ন্যায় করতে হবে। এখানে কাউকে পয়সা দেওয়া বা পয়সা নিয়ে, ওর কথা ন্যায় করতে চায় তোমার পার্টনার তোমার সাথে, ঠিক আছে? এবং ব্যালেন্স করতে চায়। পেজ অফ কাপ, তোমার পার্টনার
আচ্ছা, কারোর কারোর খুব শিগগিরই কথা বলতে পারে পার্টনার, এই 24 ঘন্টার মধ্যে কারোর কল মেসেজ ডেফিনেটলি আসতে পারে, ঠিক আছে, খুব শিগগিরই এই সব কথা বলতে চায়। আচ্ছা, এখানে কারোর পার্টনার প্রবল পরিমাণে ছেলে মানুষই বিহেভিয়ার, ঠিক আছে, ইনম্যাচুরিটি বিহেভিয়ার, বাচ্চাদের মতো, শিশু সুলভ বলে না, চাইল্ডিশ বিহেভিয়ার, ঠিক আছে, এখানে তো কিউট এবং চাইল্ডিশ বিহেভিয়ার, মানে প্রিন্সেস অফ খাপ। তো এখানে কি, এখানে নিউ স্টার চাইছে, এবং সে দেখো কাফ কিন্তু অফার করছে, সে তোমাকে অফার করতে চায় পজিটিভিটি। এখানে থার্ড পার্টি, বেশিরভাগ থার্ড পার্টি রিলেশন হতে পারে না, থার্ড পার্টি নিয়ে দেখাচ্ছে ব্রোকেন হার্ট, ঠিক আছে। তোমার পার্টনার যদি থার্ড পার্টির মধ্যে থেকে থাকে, তোমরা আনন্দ করো, সেখান থেকেও একেবারে ধোকা খেয়েছে। আমরা যেটা করি সেটাই তো আমরা ফিরে পাই। তো কর্মা ইজ ব্যাক, ঠিক আছে। যদি সে থার্ড পার্টির মধ্যে থেকে তাকে, তবে তার ব্রোকেন হার্ট, তার হার্ট কিন্তু ব্রোকেন, বা এখানে সব কিছু তার না, সব কিছু এই 24 ঘন্টার মধ্যে ব্রোকেন হার্ট ডেফিনেটলি হয়েছে, কোনো কিছু নিয়ে ব্রোকেন হার্ট, হয়তো কারোর সাথে কথা বলতো সেখানে ব্রোকেন হয়েছে, হার্ট ব্রোকেন হয়েছে, পার্টনার এখানে ব্রোকেন হার্টে ভুগছে, এবং মানসিক কষ্ট, যেহেতু বৃহস্পতির সংখ্যা কিনা, বৃহস্পতি কিন্তু যেটা করে ন্যায় করে, দেবগুরু কিনা, উনি দেবতার গুরু। আর সংখ্যার দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, সংখ্যা কিন্তু নাম্বার 3 বৃহস্পতি, জুপিটার। তো এখানে জুপিটারের কার্ড, এখানে জুপিটার কি, জুপিটার ব্রোকেন হার্ট করিয়েছে। জুপিটার হচ্ছে বৃহস্পতি ন্যায়ের কারণ এবং গুরু, এই যে বললাম যিনি গুরু, এখানে গুরু। তো এখানে যেটা হয়েছে ভালো হয়েছে, ব্রোকেন হার্ট হয়েছে, তার কর্মফল সে কিন্তু পেয়েছে তোমার পার্টনার, যদি থার্ড পার্টির মধ্যে থেকে থাকে তবে, ঠিক আছে, বা কোনো বিষয়ে তার ব্রোকেন হার্ট হয়েছে, বা কারোর সাথে ঝামেলা হতে পারে, মানসিক কষ্ট, এখানে তার মানসিক কষ্টকে কিন্তু ইন্ডিকেট করছে, হার্ট ব্রোকেন কিনা। আচ্ছা, 8 অফ কাপ, ছেড়ে বেরোনোকে ইন্ডিকেট করে। সে অনেক মানসিক কষ্ট পাচ্ছে, তার মনে হয় এইসব ছেড়ে সে দূরে কোথাও চলে যাবে, বা কারো পার্টনার এরকমও মনে হতে পারে যে আমি সন্ন্যাসী হয়ে যাব, সব ছেড়ে দূরে কোথাও চলে যাবো, সন্ন্যাসী হয়ে যাবো, মানে এরকম থিঙ্কিং। নাম্বার 8 তো দেখো, 8 এবং নাম্বার 3 দুটোই কিন্তু, মানে এটা ব্রোকেন হার্টকে ইন্ডিকেট করছে, এবং এটা মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে, মানে স্যাটরান, এবং স্যাটরান হচ্ছে কর্মফল, এটা হচ্ছে ধর্মের কারক বৃহস্পতি, এর কর্মফল স্যাটার্না থেকে পেয়েছে, মানসিক কষ্ট, ব্রোকেন হার্ট কি মানসিক কষ্ট, সে মানসিক কষ্টে ভুগছে এই 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, তুমি যার জন্য দিচ্ছি, তোমার প্রিয় মানুষটা কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, ঠিক আছে, পেজ অফ বলতে, পেজ অফ সোর্স, সে কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাকে দেখছে, ঠিক আছে, বা তোমার সাথে কথা বলতে চায়, কমিউনিকেশন করতে চায় তোমার সাথে, কমিউনিকেট করতে চায় তোমার সাথে, মানে কথা বলতে চায় তোমার সাথে, পেজ অফ সোর্স। দেখছে তোমার লক্ষ্য কিন্তু তোমার দিকে আছে, তোমার মানুষটার লক্ষ্য কিন্তু তোমার দিকে আছে। এখানে ব্রোকেন হার্ট, কষ্ট, আচ্ছা আজকে অনেক রাত অবধি সে জাগতে পারে, মানে মানসিক কষ্ট থেকে বেরোবে কিভাবে সেটা নিয়েও সে কিন্তু চিন্তিত। এইট অফ কাপ দুঃখী মনে রাত্রিকে ইন্ডিকেট করছে, রাত্রিবেলা কষ্ট পাওয়াটা প্রবল পরিমাণে দেখছি আমি, রাত্রিবেলা ব্রোকেন হার্ট, মানসিক কষ্ট তোমার পার্টনার পড়তে হবে, কান্নাকাটিও করতে পারে তোমার পার্টনার, ঠিক আছে, ব্রোকেন হার্ট হতে পারে। এই যে কর্মফল, এটা ইন্ডিকেট করছে মানে মানসিক কষ্ট, এখানে প্রবল পরিমাণে মানসিক কষ্ট কার্ড দেখো, ঠিক আছে, কার্ডগুলো দেখো, মানসিক কষ্ট। আচ্ছা, কারোর পার্টনার রিয়েলাইজ হচ্ছে যে সে তোমার সাথে অন্যায় করেছে, কারোর পার্টনার রিয়েলাইজ হচ্ছে, মানে এই 24 ঘন্টার মধ্যে কারোর রিয়েলাইজেশন হচ্ছে যে আমি অন্যায় করেছি, ঠিক আছে, তাই সে মানসিক কষ্ট পাচ্ছে। এটা সে যদি কোনো অন্যায় করে থাকে, মানে সে যদি থার্ড পার্টির মধ্যে তোমাকে ফেলে চলে যায়, তাহলে তার রিয়েলাইজেশন হচ্ছে, কিন্তু সে কিচ্ছু করেনি, সে ভালো আছে, তাহলে সে কেন রিয়েলাইজ করবে, তাই না? সে যদি তোমাকে থার্ড পার্টির মধ্যে রেখে সে যদি কেটে পড়ে, সে রিয়েলাইজ করছে, বোঝাতে পারলাম? চলো এবার এটা বলবো। তো এখানে 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 সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চায়। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। এটা হচ্ছে
কম্প্যাশন, কম্প্যাশন, কম্প্যাশন। কার্ড তোমাদেরকে কি বলছে? বলছে কম্প্যাশন, সহানুভূতিশীল হও। ঠিক আছে, সহানুভূতিশীল হও, অন্যকেও সহানুভূতি দেখাও, নিজেকেও সহানুভূতি দেখাও। আর না, নিজের কষ্ট হলে নিজেকেই বুঝিও যে আহারে তোমার মতো ভালো মেয়ে হয় না। আমি করি মাঝে মাঝে, ধরো কোনো কিছু একটা ভালো কাজ করলে নিজেকে প্রাউড ফিল করায়, সাবাস টুম্পা সাবাস। তো এরকম নিজেকে সাবাসী দেওয়াবে, নিজেকে প্রাউড ফিল করাবে। বা এখানে কম্প্যাশন হচ্ছে সহানুভূতি। তো তুমি সহানুভূতিশীল হও, কার্ড বলছে। মায়া, দয়া, মায়া, ভালোবাসা এটা নিঃস্বার্থ রাখো, স্বার্থবিহীন। ধরো কেউ একটা বয়স্ক মানুষের কাছে, তাকে রাস্তা পার করে দিলে, এটা তো সহানুভূতি। বা কোনো ছোট বাচ্চা কাজে তাকে একটু ভোলালে, ঠিক আছে, কোনো পশু পাখির কষ্ট দিলে তাকে যত্ন করলে, এটা তো সহানুভূতিশীল। তো এই যে সহানুভূতিশীল কার্ডটা, বিশেষত মানে তোমাদের মধ্যে ডেফিনেটলি এই জিনিসগুলো আছে, তাই তোমরা কার্ডটা কিন্তু ইনটিউশনের মাধ্যমে চুজ করেছো। তো কার্ড বলছে এটাকে মরতে দিও না, এটাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখো। এটার দ্বারাই তুমি অনেক লাভবান হবে ভবিষ্যতে। বোঝাতে পারলাম? আচ্ছা, আমি যে এতগুলো তোমাদেরকে প্রতিদিন একটা করে অ্যাডভাইস দিই, ঠিক আছে, কার্ড দেখে যে কোনো একটা ফলো করো। আর এতগুলো বললে এতগুলো করবে না, যে কোনো একটা তো করতে পারবে, যে কোনো একটা করো, তাতেই তোমাদের মঙ্গল। তো এই ছিল আজকে আমার রিডিং। কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা টাটা ফ্যামিলির সদস্য হইও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। অফ